আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড নিউজ 24 এ নিরপেক্ষ সংবাদ আর তথ্যভিত্তিক বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানায় আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা আঞ্জুম। প্রথমেই জানাবো, ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে বিস্ফোরণ, প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেও স্পষ্ট বার্তা তেহরানের। ইরান আক্রান্ত না হলে প্রতিবেশী কোনো দেশে হামলা চালাবে না ইরান, জানালেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানাবো, ইসরায়েলকে ধূলিসাৎ করতে ইরানের নতুন মিশন শুরু। এবার হাইবার পাত্তা মতো ভয়ঙ্কর মিসাইল ছুড়ল তেহরান। আয়রন ডোম ফাঁকি দিয়ে আঘাত আনবে এল আবিবের লক্ষ্যবস্তুতে। এদিকে ফের সৌদি কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান। উপকূলীয় অঞ্চলে মার্কিন জাহাজ বিধ্বস্ত দাবি তেহরানের। হতাহতের খবর পাওয়া যায়নি বলছে সৌদি। আরও থাকছে, তেহরানের উদ্দেশ্যে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র। সরকারকে নিঃশর্ত আত্মসমর্পণের ইঙ্গিত। নতুন গ্রহণযোগ্য নেতৃত্ব গঠনের আহ্বান ট্রাম্পের। আরও জানাবো, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইঙ্গিত। আন্তর্জাতিক সহযোগিতায় আইনি প্রক্রিয়ার কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনছে বিএনপি সরকার? এবং সবশেষে জানাবো, জামায়াত 168 আসন পেলেও ইঞ্জিনিয়ারিং করে 68 করা হয়েছে। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুম। এবার যাচ্ছি পুরো খবরে। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন, ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় যদি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই দুর্বল হয়ে পড়ে, তাহলে কি মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের দিকে পরিস্থিতি এগোচ্ছে? এবং যদি সত্যি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়, আপনার মতে সেটি কি বাস্তবে সম্ভব, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। বাহরাইন, কাতার, সৌদি আরবের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইরানি মিসাইল আঘাত হানতেই ভয়ে আতঙ্কে ছুটে ছুটে ইসরায়েলিদের যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের প্রজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় এই হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছোড়া হয়েছে। বাংকার স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল। শুধু ইসরায়েল নয়, আরব দেশগুলোর থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের থার রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। লেবাননের বেকা ভ্যালিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে ইসরায়েল বাহিনী ও হিজবুল্লাহ গোষ্ঠীর। এক পর্যায়ে হেলিকপ্টারে আসা IDF সেনারা পিছু হটতে বাধ্য হয়। তবে বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটি সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। সোমবার থেকে চলমান হামলায় দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 222 জনে। আহতের সংখ্যা 800 ছাড়িয়ে। লেবাননের বেকা ভ্যালিতে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নিজ ভূখণ্ডে ইসরায়েলি হেলিকপ্টারের ল্যান্ডিং ঠেকাতে এমন কাণ্ড হিজবুল্লাহর। সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, শুক্রবার সিরিয়ার দিক থেকে নবিচিতে প্রবেশ করে ইসরায়েলি সেনা বহনকারী 4টি সামরিক হেলিকপ্টার। সেগুলোর উপস্থিতি নিশ্চিত হতেই শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এ সময় কয়েকটি বিমান থেকে হামলাও চালায় ইসরায়েল। তবে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে এক পর্যায়ে IDF সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। পিছু হটার সময় তাদের লক্ষ্য করে রকেট ছুড়ে হিজবুল্লাহ। বেকা ভ্যালি ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বিমান হামলার শিকার হয়। ত্রিপোলি, টাই ও সিদন সহ বিভিন্ন শহরেও হামলা চালায় ইসরায়েল। বাদ পড়েনি জাতিসংঘ।
জাতিসংঘের শান্তিরক্ষী সেনাঘাঁটিরও। এসব হামলায় হতাহতের শিকার বহু মানুষ। লেবাননে বর্তমানে প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। তাদের বেশিরভাগই বৈরুতের দক্ষিণ উপনগর এবং দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার হিজবুল্লাহর 115টি লক্ষ্যবস্তুতে হামলার কথা স্বীকার করেছে আইডিএফ, যার মধ্যে রয়েছে আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা।